আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি ভারতকে গণায় ধরবেন না। আমরা কি একটা কথা বিশ্বাস করি, আমাদের সার্বভৌমত্বের সংকট অথবা সম্প্রীতি বিনষ্টের একমাত্র কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত? এটাকে আমরা বিশ্বাস করি। আমরা কি বিশ্বাস করি যে আমাদের সুখ হইলে, আমরা ভালো থাকলে তাদের অসুখ শুরু হয়? এটাকে বিশ্বাস করি যে আমরা ভালো থাকলে ওদের অসুখ শুরু হয়? আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি ভারতকে গণায় ধরবেন না। গণায় ধরলেই গণা, গণায় না ধরলেই গণায় ধরা না। আপনি গণায় ধরলেই চাকর, আর গণায় না ধরলেই রাজা। এই সহজ বিষয়। আমাদের বাংলাদেশকে সব সময় ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করেছে। একটা দেশের ৮০% মানুষ মুসলিম, অথচ জোর কইরা ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করা হয়। আপনি ধর্মনিরপেক্ষ না বলে ধর্ম সহিষ্ণুতা বলেন, যে আমরা সব ধর্মকে সহ্য করি, সব ধর্মকে মানি এবং সব ধর্ম পাশাপাশি অবস্থান করি, কিন্তু সেটা না করে বলতেছে ধর্মনিরপেক্ষ। মানে যারা যারা বিভিন্ন ধর্মের কমিউনিটির অংশ আছেন, নিজের বর্ণ ছেড়ে দেন, নিজের বর্ণ ছেড়ে জয় বাংলা বর্ণ ধরেন। এই তো, এটাই তো, তাই না? আরেকটা বিষয় আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক শব্দটার মধ্য দিয়ে বাংলাদেশের সকল সম্প্রদায়কে অস্বীকার করা হয়। অস্বীকার করা হয়। অসাম্প্রদায়িক কি আবার? বলতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই শব্দগত তত্ত্ব এবং ধ্যান দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যখনই বিবাদ লাগে, তখন সেই আলোচনাগুলোতে ধর্মের নামগুলো বলতে চায় না, বলতে চায় না। আমি বলি, ধর্মীয় সংঘাত কমাতে হলে ধর্মের নামগুলো স্পষ্ট করে বলতে হবে। যেমন চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে, সনাতনী ভাইদের নাম বলা হচ্ছে না। ওইখানে বলা হয় নাই যে ইসকনের সদস্যরা চলে আসো, এখানে আজকে দফা রফা করব। ওইখানে বলা হয়েছিল সনাতনীরা সবাই চলে আসেন, আজকে একটা দফা রফা হবে। একটা তুলার টুকরাও ঢিল দেওয়া হয় নাই। অথচ প্রথম আলোর আন্ডারগ্রাউন্ডে আমাদের একজন ভাইকে সেখানে নিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে, পুরা পাশা কালো করে দিয়েছে, পিটাতে পিটাতে কালো করে দিয়েছে। কেন করেছে? এই কথাটা তো বলতে পারলেন না, এই কথা বলতে পারলেন না। তাহলে উগ্রতা কি? উগ্রতা কি? আমি একটু জোরে কথা বলি, এটাই উগ্রতা না? মামনুল হক হুজুর জোরে কথা বলে, এটাই উগ্রতা না? এটাই উগ্রতা না? বলেন, আপনারা দেখাতে পারবেন মামনুল হকের কথায় উৎসাহী হয়ে কোনো মুসলিম, কোনো হাফস অথবা কোনো আলেম কেউ কোনোদিন কোনো কারো মাথায় বাড়ি দিয়েছে? কেউ দেখাতে পারবে? কথা একটু জোরে বলেছে, চিৎকার করে বলেছে, হুঙ্কার দিয়ে বলেছে। সেই হুঙ্কারের মধ্যে কারো মাথা ফেলে দাও, কাউকে উৎখাত করো, মেরে ফেলো, এই ধরনের হুমকি ছিল না। বরঞ্চ আপনারা যাকে সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনাকে মানছেন, সেই শেখ হাসিনা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করার কথা বলেছে। এই গণ অভ্যুত্থানের পরে তার ফোন রেকর্ডে বের হয়েছে যে মানুষ মারো, কচু কাটা করো বলেছে। 227 জনকে মারার জন্য ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা জঙ্গিবাদের মানে থিওরি কি দিচ্ছেন? উগ্রতার থিওরি আপনার কাছে কি? একজন মুসলিম, ইসলাম প্রেমী এইটা হয় কি একজন জঙ্গির লক্ষণ? না। এটা কি ধরনের উগ্রতা, কি ধরনের আপনার হলো শয়তানি, যে একজন মানুষ বলছে নামাজ পড়ছে, প্রেম করছে না, বাড়িতে অশান্তি করে না, তাহলে তার মধ্যে জঙ্গির লক্ষণ দেখা গেছে। বলেন, এইটা কত বড় একটা শয়তানি কাজ, কত বড় একটা জিঘাংসা ভালো মানুষদের সঙ্গে শয়তানি, চিন্তা করতে পারেন? বলছে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী গরু খায় যেই জনে, সেই হলো নিকৃষ্ট প্রাণী। প্রথম আলোর, কিশোর আলোর নিউজ ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে। বলেন, আমরা যদি এটা বলি এটা ঠিক না, এটা বললেন না, এটা কি আমার উগ্রতা না? বলেন, এটা উগ্রতা? আমি গরু খাই, এইটা উগ্রতা? না গরু খাওয়ার জন্য আমাকে পিটায় মারা হয়, এইটা উগ্রতা? আমি জিজ্ঞাসা করছি। আমাকে যদি গরু খাওয়ার জন্য পিটায় মারেন, তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন? বলেন। একদিকে মা মা ডাকছে, ওইখানে বলা হয় নাই
যে ইসকনের সদস্যরা চলে আসো, এখানে আজকে দফা রফা করব। ওইখানে বলা হয়েছিল সনাতনীরা সবাই চলে আসেন, আজকে একটা দফা রফা হবে। শব্দ কি উচ্চারণ হয়েছে স্পষ্ট করে আপনি যদি ব্যাখ্যা না দেন তাহলে সমাধান হবে না। আপনি যদি সমাধান করতে চান সমস্যাকে টেবিলে নিয়ে বসতে হবে। আপনি যদি হিন্দু ভাইয়ের সাথে সমস্যার সমাধান করতে চান তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক চিপায় গিয়ে আলাদা করে মিটিং করবে, সেই মিটিং এর সমাধান হবে না। ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাশাপাশি শেষে গিয়ে মুসলিমদের নামও লাগান। আমি বলছি 1 নম্বরে লাগাতে হবে না, শেষে গিয়ে লাগান। আমরা পিছনেই থাকতে চাই, কিন্তু রাখেন। আমাকে বাদ দিচ্ছেন কেন? আমাকে বাদ দিয়ে কি সম্প্রীতি আপনি নিশ্চিত করবেন? এটা সম্প্রীতি না। তাবলিগ জামাতের কথা বলতো যে মাসোয়ারার আগে মাসোয়ারা আর মাসোয়ারার পরে মাসোয়ারা, দুটোই ষড়যন্ত্র। তা আপনি যে আমাকে বাদ দিয়ে আগে একটা মিটিং করেন পরে একটা মিটিং করেন, তার মানে কি? এই দুটাই আমার বিরুদ্ধে, দেশের জন্য ষড়যন্ত্র। আমাদের এই কথাগুলো স্পষ্ট করে বলতে হবে। ন্যায় বিচারকে বাদ রেখে কখনো সম্প্রীতি নিশ্চিত করা যাবে না। ন্যায় বিচার বাদ দিয়ে সম্প্রীতি কিভাবে করবেন? সুনামগঞ্জে দিরায়ে হিন্দুদের বাড়ি পুড়ে দিল, আপনি এই বিচার নিশ্চিত না করে সম্প্রীতি নিশ্চিত পারবেন না। নাসিরনগরে হিন্দুদের বাড়ি পুড়ায় দেওয়া হলো, জ্বালায় দেওয়া হলো, এটার ন্যায় বিচার না দেওয়া পর্যন্ত সম্প্রীতি নিশ্চিত হবে না। রংপুরে হিন্দুদের 20টি বাড়ি পুড়ায় দেওয়া হয়েছে, এই ন্যায় বিচার ছাড়া সম্প্রীতি নিশ্চিত হবে না। ঠিক তেমনি ফরিদপুরে 2 জন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে সনাতনীরা হত্যা করেছে, এই ন্যায় বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। চট্টগ্রামে কুপিয়ে কুপিয়ে 1 জন মুসলিম নাগরিককে হত্যা করেছে, সেই বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। এইখানে কিছু কিছু সুশীলরা আছে, তারা সঠিক সমস্যা আইডেন্টিফাই করতে চায় না। বলে দুই পক্ষের মারামারি, দুই পক্ষের সংঘাত। বলেন না হিন্দু মুসলিমের মারামারি হয়েছে, বলেন। এইটা বললেই না আপনি সঠিক সমস্যা সমাধান হবে, আলোচনায় আসবে। আপনারা আলোচনা এড়ায় যান। কমিউনিটি ক্রাইমকে অবশ্যই কমিউনিটি ক্রাইম হিসেবে ধরতে হবে। আপনি যদি কমিউনিটি ক্রাইমকে এড়িয়ে যান, যে দুষ্কৃতীরা হত্যা করেছে, দুষ্কৃতীরা হামলা করেছে, এই দুষ্কৃতির কোনো মা বাপ নাই, এদের জীবনে ওটা খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রথম আলো এবং ডেইলি স্টারের বিষয়ে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এক হয়ে গোল টেবিল মিটিং করে তাদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে প্রথম আলোর সমালোচনাকারীদেরকে বলেছে মধ্যযুগীয় বর্বর। আমি বাংলাদেশের নাগরিকদেরকে বলছি, আপনারাই বলেন, কোনো গণমাধ্যম যদি ভুল করে সেই ভুল ধরা মধ্যযুগীয় বর্বর, নাকি তাদেরকে সঠিক পথে যারা আনতে যাচ্ছে এবং যারা বাধা দিচ্ছে সেখানে